তো গেছে আমার শ্বশুর বাড়িতে জয়ন্তী মুড়াপাড়া জয়ন্তী বাজার আমার শ্বশুর বাড়ি। যাওয়ানোর পরে আমার বউ শ্বশুরের নাম কি? জয়ন্তী বাজার শ্বশুর বাড়ি, শ্বশুরের নাম মানিক মিয়া। তো আমার ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে গেছে, আমার তো কয়ে গেছে 4-5 দিন বেড়াইবে, 4-5 দিন পরে আসবে। তো গেছে, যাওয়ার পরে মনে করেন 4-5 দিন বেড়ানোর পরে আমি ওকে কল দিছি আমার লেগা, আর আইতো না কি আর আইতো না। আমি হারে দিন গেছি, কয় আমি বলে হারে মারি ধরি মানে গালিগালাজ করি, হ্যাঁ লেগে আইতো না। তো আইতো না কখনো, তখন আমি বিষয়টা আমার শ্বশুর শাশুড়িরে জানাইছি, বলে মেয়া দয়ামন এমন কর। বলে আমার শ্বশুর শাশুড়ি কইছে, জামাই মাইয়ার আমি 2 দিন বুঝাইয়া পাড়ামো কইয়া তারা আমাকে 2 দিনের টাইম নিছে। নেওয়ানোর পরে আমি 2 দিন পরে ফোন করছি, ফোন করনে তারা কয় একই কথা কয়। তো আমি তোমার শ্বশুর শাশুড়িরে কইছি, তখন এমনি হইতো না, আপনারা 2জন গ্রামের প্রধান মেম্বার ডাক দেন, আমরা গ্রামের প্রধান মেম্বার ডাক দিয়া এটা বইয়া একটা মিলমিশ করি, এটা এমনি হইতো না। মাইয়া অবুঝ না, আমার মেয়ে একজন আছে 10 বছর, ছেলে একজন আছে 6 বছর, তাহলে আমার বউ অবুঝ না। তাহলে তারা কইছে না বিচার টিচার লাগতো না, আমরা মাইয়ারে 2 দিন বুঝাইয়া পাড়ামো। এটা আমার গ্রামের মেম্বারের লোকও কইছে কথাটা, মেম্বারেও ফোন করা হয়েছে আনন্দের লাগিয়া। তো মেম্বারের কাছেও একই কথা কইছে আমার শ্বশুরে। কোয়ানোর পরে তারা লাস্ট টাইম নিয়েছে কালী পূজা অবধি তারা টাইম দিতাম। কালী পূজার পরে তারা কইছে মাইয়ারে বুঝাই টুজাই ফাড়াইব। তো কালী পূজার যেদিন কালী পূজা আরম্ভ হয়েছে সেদিন থেকে মনে করেন তারা বাড়ির থেকে নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, ও নিখোঁজ, কখন অবধি খোঁজখবর নাই। থানায় ডায়েরি করা হয়েছে? থানায়ও জানানো হয়েছে, থানায়ও আমি আমার তরফ থেকে থানায় জানাইছি। জানানোর পরে তারা কইছে আমারে তোমার কোন থেকে হারানি গেছে। তখন আমার কইছে কোন থেকে হারানি গেছে, তোমার বাড়ির থেকে না তোমার শ্বশুর বাড়ির থেকে। তো আমি কইছি আমার শ্বশুর বাড়ির থেকে। তোমার শ্বশুরে না জিপিএমটি করবো, মিসিংডারি করবো, তোমার নামে হবে না, তুমি তোমার শ্বশুরের খবর দাও। তখন আমি আমার শ্বশুরের খবর দিছি, দেওয়ানোর পরে আমার শ্বশুর আইছে। আনানোর পরে তারা থানাতে আমার শ্বশুরের লোক কথা কইছে, কোয়ানোর পরে তখন আমার শ্বশুরের নামে একটা মিসিংডারি লেহাই আছে। লেহানোর পরে থানার তারা কইছে মাইয়া টুয়াইয়া থানা হাজির করতাম, থানা হাজির করানোর পরে তারা একটা সমাধান করবো। থানাতে আমরা